বললেন তাকে দিও না। এখন আবার জিজ্ঞেস করলো যে হুজুর তাহলে আমি কি করব? রাসূল বললেন, সাহাবী বললেন, হুজুর সে যদি ইন কতালানি, সে যদি আমাকে ইন কতালানি, সে যদি আমার উপর হামলা চালায়, ইন কতালানি, সে যদি আমার উপরে হামলা চালায়। আল্লাহ রাসূল কঠিন, রাসূল যেমন রহমতের নবী, আইনের প্রশ্নে, ন্যায়ের প্রশ্নে, অন্যায়ের বিরুদ্ধে আমার নবী আবার কঠিন। জোরে সোরে বলুন সুবহান। রাসূল বললেন ফাকাতিলহু, তুমিও তার উপরে হামলা চালাও। এখানে অ্যাডভোকেট সাহেব আছে, আইনের বিভিন্ন ধারা উপধারা উনি বুঝবেন। ফাকাতিলহু, তুমিও তার উপরে হামলা চালাও। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিরস্ত্র, সে তো অস্ত্রধারী সন্ত্রাসী। ইন কতালানি, যদি সে আমাকে মেরে ফেলে, আমি যদি মকতুল হয়ে যাই কি হবে? আল্লাহ রাসূল বললেন, যদি সে তোমাকে কতল করে দেয়। সাহাবীরা আমার, অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে, সন্ত্রাসের কালো হাতকে ভেঙে দিতে গিয়ে, যদি তুমি প্রতিবাদ করতে গিয়ে যদি তুমি মারা যাও তার হাতে, আমি নবী নবুয়তের দপ্তর থেকে ফতোয়া দিলাম, ফান্তা শহীদ, তুমি শহীদ হয়ে গেলা। জোরে সোরে বলেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, প্রতিরোধ করতে গিয়ে যদি কেউ সন্ত্রাসীর হাতে মারা যায়, সে কি? আপনারা শহীদ হতে চান কিনা? হতে চান কিনা? বদরের যুদ্ধে যেতে চান কিনা? ওহদ খন্দকের যুদ্ধে যেতে চান কিনা? জেহাদ 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 চাই, জেহাদ লাগলে আমি নাই, এটা নাকি? এটা বন্ধুরা আমার, জেহাদ মানে অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি নয়, জেহাদ মানে কারো রক কাঠা নয়, জেহাদ মানে, জেহাদের অর্থ বোমাবাজি নয়, জেহাদ অর্থ চেষ্টা করা। জেহাদ আর হরবুন এক কথা নয়। হরবের ভিতরে অন্যায় আছে, হরবের ভিতরে মানবতাকে দলিত মথিত করা আছে, হরবুল ফুজ্জার বলা হতো এই জন্য। কিন্তু জেহাদ হচ্ছে ন্যায়ের আন্দোলনের মধ্য দিয়ে সমাজকে সংস্কার করে, অন্যায় থেকে সমাজকে পবিত্র করে একটা শান্তির, বেহেশতি, জান্নাতি সমাজ কায়েম করার চেষ্টা করা, এটাকে বলা হয় জেহাদ। সে জেহাদ করতে রাজি আছেন কিনা? এখন আর একটু সহজ হয়ে গেল, কি বলেন? আরো সহজ হয়ে গেছে না? এবার কি আর জেহাদ লাগলে আমি নেই এটা আছেন নাকি? প্রত্যেককে কাজ করতে হবে। বন্ধুরা আমার, ইসলামী সমাজ ব্যবস্থা তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিয়তের আন্দোলন ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা যদি সমাজে কায়েম করতে হয়, তাহলে সবাইকে একসাথে কাজ করতে হবে কিনা? পারবেন কিনা বন্ধুরা আমার? একটু হাত তুলে দেখান, পারবেন কিনা ভাইরা আমার? এরপরে এরশাদ হচ্ছে, ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি, এরপরে এরশাদ হচ্ছে যে বান্দা তুমি যত কিছুই করো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের মেহমান খুসুসি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মুহতারাম মুকাররম আওলাদে মাঝবান্ডারি জনাব মুহতারাম সাইবুদ্দিন মাঝবান্ডারি, উনি তশরিফ এনেছেন। আল্লাহ পাক ওনার তশরিফ আবরি কবুল করুক, জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই থাকো না কেন, তুমি একবারে সুরক্ষিত দুর্গের মধ্যে থাকো না কেন, তোমাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে। এই জন্য আল্লাহ পাকের সাবর মারছেন, অতএব তুমি মৃত্যু যখন তোমার জন্য অবধারিত, অতএব মৃত্যুর পূর্বেই তওবা করে নেওয়া এটা তোমার জন্য উচিত। ঠিক কিনা? আওয়াজ না ঠিক কিনা? এখন বন্ধুরা আমার, চোখের পানি দুমুল আসি তুতফি গজবার রব, চোখের পানি আল্লাহর গজবের আগুন কি নিভিয়ে দেয়। বন্ধুরা আমার, আমি একটা মেসাল দিই। একটা পাখি আছে,
খোদার কুদরতের জগতে কত মখলুক। একটা পাখি আছে, ওটা বিষাক্ত সাপ খায়। কি খায়? বিষাক্ত সাপকে ছিঁড়ে ওর বুক থেকে বিষের থলিটা নিয়ে সে খায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কার জন্য কোথায় রিজিক রেখেছে? সে সাপের বিষের থলি তার রিজিক। এটা খাওয়ার পরে তার মধ্যে বিষ ছড়ায় যায় না, বিষ বাষ্প ছড়িয়ে যায়। তখন সে কি করে? সে তখন চুপ করে বসে থাকে আর তার দু চোখ দিয়ে পানি ফেলে। সুবহানাল্লাহ বলে। দীর্ঘক্ষণ তার দু চোখ দিয়ে পানি পড়তে থাকে। পানি পড়তে 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 যতক্ষণ না তার শরীর থেকে বিষগুলো বেরিয়ে না যায় ততক্ষণ সে পানি ফেলে। এখান থেকে আমাদের জন্য এই শিক্ষা, একটা পাখি চোখের পানি পেলে পেলে যেভাবে বিষাক্ত সাপের বিষকে চোখের পানি দিয়ে বের করে দেয়, ওই আল্লাহর বান্দারা তুমিও তোমার ভিতরে পাপাচারের যে বিষ ঢুকেছে খোদার দরবারে কানতে কানতে চোখের পানি দিয়া তোমার কবিরা সগীরা সমস্ত গুনাহগুলো তোমার চোখের পানি দিয়া বের করে দাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর কি করতে হবে? আমার আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তওবার আরেকটা নিয়ম হচ্ছে যে তুমি তোমার অন্তরকে, তোমার দেহমনকে, চিত্তকে আল্লাহ রসুলের দিকে রুজু করে দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দরবারে গেলে গুনাহ মাফ হবে কিনা? একটু জোরে বলুন না, হবে কিনা? এই জন্যই তাফসীরে মাদারিকের ভিতরে এসেছে, এর আগে ফতোয়া আলমগীরির মধ্যে, কিতাবুল হজের মধ্যে এসেছে, যদি তোমরা হজে যাও এবং নবীর রওজা আনোয়ার শরীফ জিয়ারত করতে যাও তখন বেশি বেশি করে এই আয়াতে কারিমা তেলাওয়াত করবা। এই আয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিবের উসিলায় এবং শাফাআতে বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তো এই জন্য তাফসীরে মাদারিকে এসেছে, এরকম একজন বান্দা আল্লাহ রাসূলের দরবারে গেল, গিয়ে সে চোখের পানি ছাড়ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাক বলেছেন গুনাহ করার পরে যদি আপনার দরবারে আসি আর আপনার দরবারে ফরিয়াদ দিই, আপনি যদি শাফাআত করেন, তাহলে সুপারিশ করেন, তাহলে জীবনের গুনাহ মাফ হতে পারে। ওগো রাসূল, আমার জীবনের কোন একটা মুহিয়া হয়ে যাক, একটা ব্যবস্থা হয়ে যাক। আল্লাহ রাসূলের কবর মুবারক খুলে গেল, রাসূলের জবান থেকে পরিষ্কার ওই বান্দা আওয়াজ শুনলো যে, হে আমার উম্মত, তোমার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হলো। জোরে সোরে বলুন সুবহান। আমার রাসূলের সেই ক্ষমতা আছে কি নেই? জোরে বলুন, আছে কি নেই? আছে কি নেই? তিনি হচ্ছেন রহমাতুল্লিল। এক অমুসলিম আসলো, খ্রিস্টান, সে এসে রাসূলকে বলল যে আপনার ডাকে যদি এই গাছটা আসে তাহলে আমি বুঝবো যে আপনার কাছে নবুয়ত আছে। আপনার আহ্বানে যদি এই গাছটা আসে তাহলে আমি বুঝবো যে আপনি নবী। আল্লাহ রাসূল বললেন, আমাকে ডাকতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওরা আল্লাহর বান্দা, আমি ডাকবো না, তুমি গিয়ে বলো গাছকে যে রাসূল তোমাকে ডেকেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার ভিতরে বৈশিষ্ট্য এসে যাচ্ছে, তুমি ওই গাছের কাছে যাও, তোমার এই কুফরির জুবানে এখনো তুমি ঈমান আনো নাই, গিয়ে বলো যে রাসূল তোমাকে ডাকছে, দেখো কি হয়। ওই কাফির, তার কোনো বিশ্বাস অবিশ্বাস আস্থা আসছে না, গিয়ে গাছকে বলল যে তোমাকে মুহাম্মদ ডাকছে। এই কথা বলার দেরি নেই, গাছটা ডান দিক থেকে একবার টান দিল, বাম দিক থেকে টান দিল, সামনে থেকে টান দিল, পিছন থেকে টান দিল, এসেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সামনে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে সোরে বলুন সুবহান। বন্ধুরা আমার, আল্লাহ রসুলের সেই ক্ষমতা আছে কি নেই? যমুনা আছে কি নাই? যারা বলে বেড়ায় যে এই সমস্ত ক্ষমতা রসুলের কাছে নাই, জোরে বলুন নাউজুবিল্লাহ, ওদের সাথে এই দেশের কোটি কোটি মুসলমানদের ঈমানি কোনো সম্পর্ক, জোরে বলুন, আছে? নেই।